নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স 6 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স সিসি 14 পেপারে সাজেশন দিচ্ছি। ভালো করে পড়বে। এবারের পরীক্ষায় এই প্রশ্নগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাথে এই যে প্রশ্নগুলো দিচ্ছি তার সমস্ত নোটস তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে পিডিএফ আকারে। লিঙ্ক ডেসক্রিপশানে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেওয়া হবে। তো মান 5-এর জন্য পড়বে জেন্ডার প্রসঙ্গে পণ্ডিতা রমাবাঈয়ের ধারণাটি ব্যাখ্যা করো। সামাজিক ন্যায় বিচার সম্পর্কে আম্বেদকরের ধারণার ওপর টিকা লেখো। ভারতের জাত ব্যবস্থা সম্পর্কে আম্বেদকরের মতামত আলোচনা করো। আইনের অনুশাসন সম্পর্কে রাজা রামমোহন রায়ের দৃষ্টিভঙ্গির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নারীবাদী চিন্তার পথিকৃৎ হিসাবে পণ্ডিতা রমাবাঈয়ের ভূমিকার একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ দাও। ইকবালের সম্প্রদায়ের ধারণা আলোচনা করো। হিন্দু সম্বন্ধে বীর সাভারকরের ধারণা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সমালোচনামূলক দৃষ্টিভঙ্গির সংক্ষিপ্ত রূপরেখা দাও। ভারতের জাতীয়তাবাদী চিন্তনে ইকবালের তাৎপর্য কী? কবি ইকবাল সম্পর্কে এখানে দিয়েছে ইকবালের সম্প্রদায়ের ধারণা আলোচনা করো। আর জাতীয়তাবাদী চিন্তনে ইকবালের তাৎপর্য কী? আমি এটাকে আলাদা একটু সামান্য এক হলেও বেশ কিছু জায়গায় নীতিগতভাবে একটু আলাদা অ্যান্সার হবে, তো সেটার আলাদা অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। মান 10-এর জন্য মডেল 1-এ চিন্তার স্বাধীনতা ও সামাজিক ন্যায় সম্পর্কে রামমোহন রায়ের মতামত বিস্তারিতভাবে উল্লেখ করো। বিবেকানন্দের আদর্শ সমাজের ধারণার ওপর একটি সমালোচনামূলক প্রবন্ধ লেখো। ভারতীয় জাতীয়তাবাদের পথিকৃৎ হিসেবে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। আদর্শ সমাজ সম্পর্কে বিবেকানন্দের ধারণা আলোচনা করো। অছি পরিষদ সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। সামাজিক সংস্কার বিষয়ে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের ধারণার মূল্যায়ন করো। তুমি কি মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদের ধারণার বিপক্ষে ছিলেন? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তুমি কি মনে করো যে রবীন্দ্রনাথ ঠাকুর এটা একই কোশ্চেন হয়ে গেল এই প্রশ্নটা। তো এই চারটেই পড়বে। মডিউল 3-তে পড়বে তুমি কি মনে করো যে নেহরুভিয়ান চিন্তাধারার ধর্মনিরপেক্ষতা একটি আধুনিকতার অনুপ্রবেশ স্বরূপ? নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি দাও। সাভারকরের হিন্দু জাতীয়তাবাদের ধারণার ওপর একটি টিকা লেখো। ভারতীয় রাজনৈতিক চিন্তা ইকবালের তাৎপর্য সম্পর্কে একটি টিকা লেখো। এই হলো তোমাদের সাজেশান। ভালো করে পড়ো। নোটসগুলো দিয়ে দিলাম, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া আছে, সেটা দিয়ে তোমরা ডাউনলোড করে নাও। আর শর্ট কোশ্চেনের সাজেশন পরে আপলোড করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।